প্রতিষ্ঠা করার জন্য আমার মৃত্যুও হয়, আমার স্ত্রী বিধবা হয়, আমার সন্তান এতিম হয়, আমার মা বাবার কোল খালি হয়, আমার সমস্ত সম্পত্তি ক্রয় করা হয়, তারপরও প্রতিটা মুসলিম রাষ্ট্রে সারা বিশ্বে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করে তারপর আমার শেষ হবে। এই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনি কোনোদিন পৃথিবীর কোনো জায়গায় সুখ পাবেন না। সুখ আশা করাও ভুল। সম্মানিত হাজরিন, এই হজের মাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই সময়টার ব্যাপারে কসম খেয়েছেন। আল্লাহ পাক কসম খেয়ে বলছেন, ওয়াল ফাজর, সূর্য যখন উদয় হয়, লালিমা কেটে যখন শুভ্র সাদা হতে থাকে, এই সময়ের কসম। ওয়ালায়ালিন আশর, 10টা রাতের কসম। ওয়াশফঈ ওয়াল ওয়াতর, জোড় আর বেজোড়ের কসম, জোড় আর বেজোড়ের কসম। অর্থাৎ 1 থেকে 9, 2 থেকে 10, যে জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে, প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। রাত এবং দিন দুইটাই আল্লাহ পাকের কাছে দামি। কেন দামি? এটা তো তাফসিরের বিষয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াত নাজিল করেছেন। এই 5 আয়াতের তাফসির করতে গেলে কমপক্ষে 10 সপ্তাহ সময় দরকার, 6 ঘন্টা সময় দরকার কমপক্ষে। তো যাই হোক, এইটা আমাদের মূল বিষয় না। বিষয় হলো আমল। বিষয় হলো কি বলেন? আপনি আমি কতটুকু জানি কিয়ামতের ময়দানে এটার বিচার হবে, কিন্তু এটার বিচার হওয়ার আগে বিচার হবে যতটুকু জানতে ততটুকু মানতে কিনা, যতটুকু জানতে ততটুকু মানছো কিনা, এইটার বিচার হবে। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দিয়ে সামনে এগোনো যাবে না। তার একটা হচ্ছে, যা জানতে তা তুমি আমল করছো কিনা, তোমার জ্ঞান অনুযায়ী তুমি আমল করছো কিনা। এজন্যে মূল বিষয় হচ্ছে আমল। মূল বিষয় কি বলেন? আমল। সম্মানিত হাজিরিন, নামাজের রক্ত কখন হয়েছে আজকে এটা আমরা জানি কিনা এটা বিষয় না, কিন্তু নামাজের রক্ত হয়েছে, নামাজ পড়তে হবে, এইটা হচ্ছে বিষয়। এটা কি বলেন? এটা হচ্ছে বিষয়। এজন্যে মূল হচ্ছে আমল। এই 10টা দিন আর 10টা রাত, এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء رواه البخاري أو كما بين النبي صلى الله عليه وسلم। নবীজি বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, এই যে 10টা দিন, এই 10টা দিনের আমল, নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। নেক আমল কি আমল বলেন? নেক আমল। এখন নেক আমল কি? বন্ধু বাড়িতে আসছে, বিড়ি পছন্দ করে, মেহমানদারি করা সুন্নাত, তাই বিড়ি কিনে দেবে? হ্যাঁ, না। নেক আমল যেটা কোরআন সুন্নাহ সমর্থিত, সেই আমলগুলোর কথা বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, এখন বলছে যে এই 10টা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি এই 10 দিনের নেক আমলগুলো বেশি দামি? একটা কথা ভালো করে বুঝবেন, ভালো করে শোনেন। জিহাদের নাম শুনলেই আমাদের অনেক কিছু হয়ে যায়, হয় না? সিটি মেডিকেলে অ্যাপার্টমেন্ট দেওয়ার অবস্থা হয়ে যায়। আর এক দল আছে আমাদের দেশে, যারা গণতন্ত্রের এই সিলমারাকে জিহাদ বলে। কি বলে বলেন? এই সিলমারাকে জিহাদ বলে। এমন লোকও আছে, এবং বলে যে মারামারি কাটাকাটির দরকার কি, মারামারি কাটাকাটির দরকার কি। সম্মানিত হাজিরিন, ইট আছে না, এই যে বিল্ডিংটা করার জন্য ইট কিনা হয়েছে না? বলেন, আপনি একটা বাড়ি করবেন, ইট কিনছেন না? আস্ত ইট কিনছেন না ভাঙ্গা ইট কিনছেন? বলেন, আস্ত না ভাঙ্গা? আস্ত ইট, তাই না? এই আস্ত ইট কেনার সময়
যদি বাটা ইটের বাটা থেকে যদি আপনাকে কিছু ভাঙ্গা ইট দেয় যে ভাই এগুলি নিয়ে যান কাজে লাগবে, আপনি নেবেন? বলেন, কেউ নেই, নেই না। এই ইটগুলো বাড়ি আনার পরে মিস্ত্রি সব ইটগুলোকে আস্ত লাগায় নাকি দু একটা ভাঙ্গে? ভাঙ্গার সংখ্যা কম না বেশি? মোটামুটি আনুপাতিক হারে কম না? কি বলেন, কম ভাঙ্গে? তাহলে বাটার থেকে ভাঙ্গাটা দিলে আপনি নেবেন না।